But before I convey my heartfelt thanks to all present here, responsible business conduct is not only an issue for Bangladesh. Responsible business conduct is a global issue. আমরা যে কম দামে কাপড় বিক্রি করতে হচ্ছে, that is also part of responsible business conduct. We always argue and negotiate with our developing, trading partner countries যে তুমি আমাকে ন্যায্য মূল্য দিতে হবে, না হলে আমি তোমাকে আর এই পণ্য বেশি দিন দিতে পারবো না। দ্বিতীয়ত, ডোমেস্টিক্যালিও আমাদেরকে ন্যায্য আচরণ করতে হবে। ন্যায্য আচরণ মানে হচ্ছে এই না যে একটা সুশৃঙ্খল সরকার, একটা সুশৃঙ্খল কর্মচারী বলয়। ন্যায্য আচরণের অর্থ হলো পরস্পরের মধ্যে ন্যায্যতার সম্পর্ক নিশ্চিত করা। আমাদেরকে বন্ড লাইসেন্স কেন দেয়া হয়েছে এটা আমরা জানি, কিন্তু বন্ড লাইসেন্স অপব্যবহার করা হচ্ছে কেন সেটাও আমরা জানি। একদিনে কি এটা দূর করা সম্ভব? একদিনেই দূর করা সম্ভব না, কিন্তু যদি আমরা পরস্পর ন্যায্য আচরণ করি তাহলে অবশ্যই এই সমস্যা থেকে আমাদের উত্তরণ সম্ভব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি FBCCI is a platform ওপেন স্পিকের জন্য, FBCCI is a platform ব্যবসায়ীদের সমস্যা বলার জন্য, FBCCI is a platform along with other trading bodies like আজকে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সাথে জয়েন্টলি আজকে যে প্রোগ্রামটা অর্গানাইজ করলাম, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সমস্যাগুলো আমরা হয়তো জানি, কিন্তু আরেকবার সমস্যাগুলোকে চিহ্নিত করে সরকারের সামনে তুলে ধরা এবং সরকারের সামনে তুলে ধরে এটাকে স্পষ্টভাবে আদায় করে দেওয়ার একটা ব্যবস্থা আমরা যাতে তৈরি করতে পারি। আজকে আপনারা যারা আলোচনায় অংশ নিয়েছেন এবং যারা আলোচনায় অংশ নিতে পারেন নাই, আমার দৃঢ় বিশ্বাস অনেকেই আজকে এখানে আসতে পারেন নাই, সকলেই একমত হবেন দেশটা আমাদের সকলকে মিলেই কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য, ব্যবসায়ীদের উন্নয়নের জন্য, নাগরিকদের জীবন মান উন্নয়ন। আজকে এই দিনে যখন আমরা একটা বিশেষ সময় আছি যেখানটায় দেখেন অনেক লাইসেন্সের কথা বলা হয়েছে, খুব ভালো হতো আমরা যদি ডক্টর গোলাম মোয়াজ্জেম স্যারকে আরেকবার সুযোগ দিতে পারতাম, তিনি আরো কিছু রেসপন্ড করতে পারতেন, কিন্তু আমরা ওনাকে সুযোগটা দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের একটু সীমাবদ্ধতা রয়েছে সময়ে। তবে আমার দৃঢ় বিশ্বাস ডক্টর মোয়াজ্জেম আজকে যে ফিডব্যাক গুলো হাউসে পেলেন, পরবর্তী নিবন্ধে উনি সেইগুলোকে ইনকর্পোরেট করে সরকারের সামনে আরো সুনির্দিষ্টভাবে কিছু সুপারিশ তুলে ধরবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে এখানে যোগদানের জন্য, বিশেষ করে আমাদের অগ্রজ সহকর্মী যারা দীর্ঘদিন বাংলাদেশে বিভিন্ন পদে থেকে কাজ করেছেন, এখন ব্যবসায়ী সমাজের জন্য কাজ করছেন, IBFP-কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।